সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে, আসলে খাওয়ার রান্নার পরিবেশ নাই, আপনারা সবাই জানেন। আম্মু রান্না করতে পারছিল না, সেজন্য আর কি স্টুডেন্টদের বললাম যে যাও টাকা দিচ্ছে কিনে নিয়ে আসো। তো তারা আমাকে পরোটা কিনে এনে দিল বাজার থেকে। তো পরোটা খেতে ভালোই লাগে, কার কার পরোটা খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো দেখতেই পারছেন পরোটা দিয়ে সকালে নাস্তা করব আর কি। তো আমি আর কি ম্যাক্সিমামভাবে এভাবেই বাটির মধ্যে আর কি পলিথিনটা ফেলে দেই, যাতে বাটিটা আর নোংরা না হয়। তো এখানে 4টা পরোটা ছিল, আমি 2টা খেয়েছি, নাফসি 2টা খেয়েছে। তো আম্মু পরোটা খাবে না, আমার গ্যাস হয়েছিল, যার জন্য আম্মু খাবে না। আর আমাদের বাজারের পরোটা কিন্তু খুব মজা লাগে। তো আজকে আম্মু বলতেছিল যে ঈদে সেভাবে রান্না করা হয় নাই। আসলে ঈদে এত দাওয়াত ছিল যে বাসাতে সেভাবে খেতেও পারি নাই। তো এখানে আম্মু আর কি মুরগিটা একটু মাখিয়ে রাখছিল। তো আজকে বলতেছিলাম যে আম্মু আজকে পোলাও খাবো, রোস্ট, সাথে হচ্ছে ডাল হবে, মানে ছোলার ডাল রান্না করবে আর কি। তো গিয়ে দেখি যে ছোলার ডাল নাই, তাই দোকানে চলে আসছিলাম ডাল কেনার জন্য। তো নিয়ে নিলাম। তো ফ্রিজে দেখছিলাম যে ডিমও ফুরাই গেছে। আসলে বাড়ি করতে লেগে কিন্তু একটু অভাবই হয়ে গেছে, সেজন্য আর কি বাজারে অ্যাভেলেবল থাকে না ফ্রিজে। তো যাই হোক, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। তো আমি আর কি সব কিছু পাচ্ছিলাম না, তো আম্মুকে বললাম যে তুমি রান্না শুরু করো, আমি নিয়ে আসি। তো এসে দেখে যে আম্মু পেঁয়াজ এখানে সুন্দর করে বেরেস্তা করে নেবে। তো ফার্স্টে পোলাও রান্না করে নেবে। তো আম্মুকে বলতেছিলাম যে আজকে প্লেন পোলাও রান্না করতে, কারণ বেশি মশলা দিয়ে আমার ওই পোলাওটা খেতে ভালো লাগে না। কারণ ঈদের পর থেকেই তো দাওয়াত খাচ্ছি, পোলাও তো সব জায়গায় থাকে আপনারা জানেন। তা আম্মুকে বলতেছিলাম যে রোস্টের সাথে সাদা ভাত তো মানে যাবে না আর কি, পোলাও তো থাকতেই হবে, মাস্ট বি, এই জন্য সাদা পোলাও করতে। তো এখানে আপনারা দেখতেই পারছেন, আসলে আমি পলিথিন অ্যাভয়েড করে চলি, তারপরেও তো এখন জিনিস আনা লাগবে। তো আমি বলতেছিলাম যে 2টা জিনিস একটা পলিথিনে দেন, কারণ আপনারা সবাই জানেন পলিথিন হচ্ছে পরিবেশের জন্য খুবই ক্ষতিকর, কারণ এটা 100 বছরও কিন্তু মাটির সাথে মিশে না। এই জন্য আমি কিন্তু প্রায়ই আপনারা দেখবেন যে পাটের ব্যাগগুলো ইউজ করি। তো কবে যে এই পাটের ব্যাগগুলো আসবে সচরাচর সবাই ব্যবহার করতে পারবে, আসলে সেদিনকে অনেক ভালো লাগবে আর কি। তো এখানে আর কি আম্মু ডালগুলো একটু ভিজে রাখছিল। আর এখানে আসলে বৃষ্টির দিনে মুখরোচক খাবার খেতে ভালো লাগে, তো বলতেছিলাম। তো আম্মুকে যেটাই বলি সেটাই মোটামুটি চেষ্টা করে রান্না করে দেওয়ার জন্য। তো এই যে এখানে আম্মুর কিন্তু পোলাও রান্নাটা কিন্তু প্রায় হওয়ার দিকেই। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন খুবই কম মশলায় কিন্তু পোলাওটা রান্না করতেছে। আর প্রেশার কুকারে কিন্তু ডালটা ফার্স্টে সিদ্ধ করে নেবে। আমার কাছে কিন্তু ডিম দিয়ে এই ছোলার ডাল রান্না করা খেতে খুবই ভালো লাগে। এটা কিন্তু আমি আমার চাচুর হাতে থেকে খাওয়া শিখেছি। তো আমার হচ্ছে চাচাতো চাচু এটা খুব সুন্দর করে রান্না করতো, তার থেকে কিন্তু খাওয়াটা আর কি শিখছিলাম। তো যার জন্য এখনও ভালো লাগে। তো এখানে আম্মু রোস্টটা সুন্দর করে ফ্রাই করে নিচ্ছিল। তো আমার কাছে রোস্টটা যদি ডিপ ফ্রাই না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না, কাঁচা কাঁচা মনে হয়। তো আম্মুকে বলতেছিলাম তুমি সুন্দর করে অনেকক্ষণ ধরে ডিপ করে ফ্রাই করবা, যাতে অনেকটা ভালো লাগে খেতে। তো আম্মু বলতেছিল যে বেশি পুড়ে যাচ্ছে, আমি বলছি, সমস্যা নাই, একটু হালকা হালকা পুড়ুক তাতেও সমস্যা নাই, কিন্তু রোস্টটা যেন একটু ডিপলি ফ্রাই হয়। তো দেখতেই পারছেন কিন্তু ভাজাটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল। আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ মজা হয়েছিল, যদিও আমি ভয়েসটা পরে দিচ্ছি এই জন্য আমি বলতে পারছি। আবার আপনারা কিন্তু অনেকেই বলতে পারেন যে খাওয়ার আগে আমি কীভাবে আর কি বুঝলাম। তো আসলে খাওয়া তো হয়ে গেছে, আমি তো দেন সন্ধ্যায় আর কি ভয়েস দিচ্ছি, এই জন্য আসলে বলতেছি যে না, অনেকটা ইয়ামি হয়েছিল। তো এখানে আম্মু সব ধরনের পেঁয়াজ বাটা, মরিচ বাটা, আসলে রোস্টের জন্য যেগুলো দরকার হয় তো সবগুলো দিল, জাস্ট হলুদ বাদে সবগুলো মশলাই কিন্তু আম্মু এখানে দিয়ে দিয়েছে। তো তারপরে এখানে কাঁচামরিচগুলো আকর করে দিয়ে দিল, কারণ এটা একটা কাঁচামরিচের একটা স্মেলটা আসে, তো এটা অনেক সুন্দর লাগে। তো লাস্টে পেঁয়াজটা একটু সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে তো আম্মু এখানে রোস্টের মশলাটা দিয়ে নিল। তো রোস্টের মশলাটা দিলে কিন্তু অথেন্টিক একটা রোস্টের একটা শাহি শাহি ভাব আসে। তো যার জন্য আম্মু এখানে রাঁধুনি গুঁড়া রোস্টের মশলাটা দিয়ে নিচ্ছে। আসলে আম্মু কিন্তু সব ধরনের বাটা মশলাটাই দেয়, জাস্ট একটু স্বাদের জন্য আর কি এটা দিয়ে থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে কিন্তু আম্মু এখানে কষিয়ে নিচ্ছে। তো দেখে কিন্তু আমার জিভে এখন জল চলে আসছে, যদিও আমার খাওয়া শেষ, তারপরে কিন্তু অনেক ভালো লাগছে। আসলে বৃষ্টির দিনে কিন্তু এইসব খাবার খেতে আমার ভালো লাগে। আমার কিন্তু বিশেষ করে মাংস খেতে বেশি একটা ভালো লাগে না, কিন্তু আমার এই টাইপের খাবারগুলো খেতে খুবই ভালো লাগে, যেমন ডিম ভুনা, রোস্ট, টিকিয়া, এগুলো কিন্তু ডাল
খুবই ভালো লাগে। বিশেষ করে যে আম্মু যে এই ছোলার ডাল রান্না করছে ডিম দিয়ে, আমি কি বলবো? মানে ছোটোবেলা থেকে আমার এতটা ফেভারিট, আমি আসলে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, এখানে কিন্তু আম্মুর রান্না শেষ। আমরা কিন্তু গোসল করে সবাই কিন্তু খেতে বসে পড়েছি। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি বাসার সবাই একসাথে খাওয়ার জন্য, কারণ সবাই বসে একসাথে খেতে কিন্তু অনেকটা ভালো লাগে। আপনারা কারা আছেন যা সবাই একসাথে পরিবার পরিজন নিয়ে সবাই একসাথে খান, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি ডাল নিয়ে নিয়েছি, তার সাথে রোস্ট ছিল আর শসা নিয়ে নিয়েছি। আসলে শসা ছাড়া কিন্তু খাওয়া জমে না। তো আম্মুকে বলছিলাম যে একটু গ্রেভিটা দিয়ে দাও, কারণ রোস্টের থেকে কিন্তু রোস্টের গ্রেভিটা খেতে অনেক মজা লাগে। তো যাই হোক, বিকালবেলা বেরিয়ে পড়েছি, মেঘ লাগছিল। তো আমরা ঈশ্বরদীতে চলে যাব। আসলে বাসার টাইলসগুলো আজকে পছন্দ করতে হবে, কারণ মোটামুটি ব্লাস্টার শেষ, নিচে ঢালাওয়ার কাজ শেষ হয়ে গেছে। তো আমরা সেজন্য ঈশ্বরদীর দিকে রওনা দিলাম আর কি। তো ফার্স্টে অটো করে গিয়েছিলাম, তারপর রিক্সাতে উঠে পড়লাম। তো বাজারগুলো একটু ভেতরে, যার জন্য একটু সময় লাগছিল। তো আমরা চলে গেলাম ফ্রেশে। আসলে ফ্রেশ এখানকার ডিলার মেসার্স নাহার ট্রেডার্সে চলে গেছি। মোটামুটি সব কিছু আমরা এখান থেকে নিব, আর সব কিছু এখান থেকে নেওয়া হয়। তো একটা দোকান থেকে আরেকটা দোকানে চলে আসছিলাম রান্নাঘরে সিঙ্ক দেখার জন্য। তো নেওয়া শেষ, তারপরে বাইরের আবহাওয়াটা খুবই খারাপ হয়ে আসছিল। আসলে মনে হচ্ছিলো যে বৃষ্টি হবে। তো রূপপুর মোড়ে এসে দেখি যে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। এদিকে দেখতে পারছেন পানি কিন্তু একবারে জমে গিয়েছে, চারিদিকে কিন্তু পানি থই করছে। প্রায় 1 ঘন্টা যাবত নাকি বৃষ্টি হয়েছে। আর আমার হাতে এই যে সিঙ্ক, আর সবগুলো টাইলস হচ্ছে বাসায় এসে ঢাকা থেকে সরাসরি নিয়ে আসবে, তো এসে দিয়ে যাবে। আলহামদুলিল্লাহ আমাদের আর কোনো কিছু সমস্যা হবে না, মানে এক্সট্রা কস্ট আর কি লাগবে না। তো এখানে বৃষ্টি হচ্ছে, নাফসি মোংলাই খাবার জন্য নিয়েছিলাম। তো বাসায় এসে চাচাতো ভাই দেখি যে ফ্রিজে রাখবে, তো চাচাতো ভাই বললো যে খাওয়ার জন্য। তো এখানে সিমাই ছিল আর রুটি ছিল, তো আমি জাস্ট দেখতেছিলাম। তো আসলে আমি খেয়ে আসছি, এজন্য আমি আর খাই নাই। তো এখানে সিমাই ছিল আর এখানে রুটি ছিল। তো দেখে মনে হচ্ছিলো যে ভালোই হয়েছে। তো তারপরে এক ভাইয়ের বাসায় চলে আসলাম, ভাবির বাসায় এসে দেখি যে নুডলস পার্টি হচ্ছে। তো আমিও অ্যাটেন্ড করে হয়ে গেলাম সবার সাথে। আসলে আমাদের ফ্যামিলিটা হচ্ছে ভাই ব্রাদার্স মিলে ভাসতে সবাই কিন্তু আমাদের নিয়ে আর কি, আমাদের গোষ্ঠী। তো যাই হোক, এসে দেখি যে যেহেতু নুডলস রান্না হচ্ছে, তো না খেলে কি হয় বলেন, বাইরে বৃষ্টি হচ্ছে আর সেই সাথে কিন্তু নুডলস রান্না হবে। তো আসলে পেঁয়াজ কাটার তেমন একজন কাউকে পাচ্ছিলাম না, তো আমাকে বলতেছিল যে তুমি কেটে দাও ভাইয়া আর চাচ্ছু, যাই হোক না কেন, যেভাবে আমাকে ডাকবে আর কি, যেটা হয়। তো আমি বলতেছিলাম যে নুডলসের পরিমাণটা একটু কম হয়ে যাচ্ছে, আলু দিলে কিন্তু একটু বেড়ে যাবে। তো যেই বলা সেই কাজ, আর একটু আলু কেটে নিচ্ছিলাম। তো মোটামুটি কাটা বাছা শেষ করে কিন্তু নুডলসটা রান্না করব আর কি। মানে আসলে আজকে বললাম যে আমার ভাস্তি আছে, আমি তাকে বলতেছিলাম যে ঠিক আছে তুমি আজকে রান্না করো, তোমার হাতে রান্নাটা খাবো আর কি। তো মোটামুটি আমি এখানে কিন্তু সব দেখতে পারছেন, কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু কেটে দিয়েছি, জাস্ট তারা কিন্তু রান্না করবে। আর তারা কিন্তু প্রায়, মানে তারা বলতে কি, আমরা কিন্তু সবাই মিলে প্রায়ই কিন্তু রান্না টান্না করি। তো আলহামদুলিল্লাহ যার জন্য কিন্তু আমাদের সবার হাতের রান্না কিন্তু মানে মারাত্মক অনেক সুন্দর হয়। তো এখানে আর কি নুডলসটা আর কি ফার্স্টে যেগুলো কোকোলা স্টিক ছিল সেইগুলো আর কি একটু ভাপ দিয়ে নিয়েছে ঠান্ডা করার জন্য। তো আর একটাতে চুলাতে যে ম্যাগি নুডলসগুলো ছিল, আপনারা সবাই জানেন এইটা হচ্ছে পানি না ফেললেও হয়, কারণ এর মধ্যে যে তেল একটা ভাব থাকে সেটা কিন্তু আর থাকে না। তো পানি একটু বেশি হয়ে গেছিলো, আমার কাছে কেন জানি মনে হচ্ছিলো। তো আমি বললাম যে পানি হয়তো একটু বেশি হয়ে গেছে, তোমরা একটু কমায় নিতে পারো, নাহলে কিন্তু বেশি হয়ে যেতে পারে। তো এখন হচ্ছে কড়াইতে তেল দিয়ে নিচ্ছে আর কি, ডিমগুলো আর কি ফ্রাই করে নেবে। তো যেহেতু নুডলসের পরিমাণ অনেকটা বেশি ছিল, তাই আমি বলতেছিলাম যে ডিমের পরিমাণটা কিন্তু কম হলে কিন্তু বেশি একটা ভালো লাগবে না। তো এখানে দেখতে পাচ্ছেন 3টা ডিম একে দিয়ে দিচ্ছি আমরা। আর আমার ভাইস্তা কিন্তু আসলে অনেক ভালো রান্না করতে পারে। তো দেখে বুঝতে পারছেন যে তার নাড়া দেখে বোঝা যাচ্ছে যে আসলে অনেক ভালো একটা শেফ আর কি। তো যাই হোক, খাবারটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। আমরা কিন্তু সবাই গল্প করতেছিলাম আসলে কি প্ল্যান করব, সামনের দিনকারও কী রান্না হবে, যেহেতু বৃষ্টির দিন আর সবাই আর কি ফ্রি আছে আমরা। তো আসলে আমরা সবাই মিলে বসে যখনই আড্ডা দেই তখনই আর কি ডিসাইড করি যে সামনের দিনকে আসলে কী দিয়ে পিকনিক করা হবে বা সবাই কি একসাথে খাওয়া হবে। তো সেটাই আর কি, মানে সবাই মিলে আর কি বলাবলি করতেছিলাম।
তো আসলে এখানে সবাই বসেছিল। তো আমি রান্নার দিকে ফোকাস করতেছিলাম যে আমি আর কি সবাইকে যে নিবো সেটা আসলে আমার মনে ছিল না। তো দেখতে পাচ্ছেন সুন্দর করে কিন্তু পেঁয়াজ মরিচটা ভেজে নিচ্ছিল। তারপরে যে নুডলসটা দিয়ে নিচ্ছে। তো লাস্টে কিন্তু আমরা ডিমটা দেবো। আগে এটা একটু সুন্দর করে ফ্রাই করে নিবো আরকি। তারপরে ডিমটা দিলে আরকি টেস্ট আরও ভালো হয়। কারণ ডিমটা যেহেতু আমরা আগেই ভেজে নিয়েছি জাস্ট শুধু এটা অ্যাড করতে হবে। আসলে আপনারা চাইলে কিন্তু এভাবে আপনারা নুডলসটা রান্না করে খেতে পারেন। অনেকটা টেস্ট লাগবে। আর বৃষ্টির দিনে কার এভাবে নুডলস খেতে মজা লাগে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আপনারা কিন্তু পিক দিবেন যে কেমন কে রান্না করতে পারেন আসলে। তো এই যে আস্তে, আস্তে সুন্দর করে ভেজে নিচ্ছে। আর লাস্টের দিকে কিন্তু আমি একটু নেড়ে দিচ্ছিলাম। কারণ তারা বলছিল যে আসলে আমি যদি একটু নাড়ি তাহলে নাকি টেস্টটা একটু বেড়ে যাবে। এইজন্য আরকি নেড়ে দিচ্ছিলাম যে সুন্দর করে যে ঠিক আছে দাও, আমি সুন্দর করে নেড়ে দিচ্ছি। তো এবার হচ্ছে দেওয়ার পালা। তো বরাবরই আমি আরকি সবাইকে উম সমানভাবে দেওয়ার ট্রাই করি। তো আমি বলতেছিলাম যে আজকে রান্না করেছো তোমরা, তোমরাই সবাইকে দিয়ে মানে সবাইকে দাও। তো যাই হোক আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন। আমার জন্য অনেক, অনেক দোয়া করে দিবেন। আর বেশি, বেশি করে কিন্তু শেয়ার করে দিবেন। কারণ আপনাদের শেয়ার, লাইক, ভিউজ অনেক, অনেক দরকার। কারণ ইদানিং হচ্ছে ভিউজটা অনেকটাই কমে গেছে। এজন্য ভিডিও রেগুলার দিতে কিন্তু বেশ একটা ভালো লাগে না। তো আপনারা প্লিজ, প্লিজ, প্লিজ আপনারা যদি না দেখেন ভিডিওটা তাহলে কিন্তু ভিডিও দেওয়ার মন মানসিকতাও থাকে না আরকি। তো যাই হোক আপনারাই কিন্তু প্রাণ, আপনারাই কিন্তু সবকিছু। তো যার জন্য আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা কিন্তু ভিডিওটা বেশি, বেশি করে শেয়ার করে দিবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো দেখতে পাচ্ছেন আমার ভাগের ভাগ কিন্তু চলে আসছে। আর আসলেই কিন্তু নুডলসটা অনেক, অনেক, অনেক মজা হয়েছে। সবাই কিন্তু আমরা মজা করে খাচ্ছিলাম। তো সবাই কিন্তু পর্যাপ্ত পরিমাণ পেয়েছে। আমি ফার্স্টে মনে করেছিলাম যে অল্প হবে, কিন্তু রান্নার পর কিন্তু অনেকটা বেড়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ। আসলে এখানে রিজিক ছিল এই আরকি। তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই, বাই।